এই যে এই পাসের পরে অফকোর্স আমরা বুঝে গিয়েছি যে 8, 15, 16 এই তিনটে এলিমেন্ট অফকোর্স কারেক্ট অর্ডারে রয়েছে, তাই না? তার মানে দেখেন এখানে আমরা এই যে 6 এর সাথে 8 এর যে কম্প্যারিজন করেছি অযথাই না, কারণ আমরা জানি তো 8 এটা কারেক্ট পজিশনে রয়েছে এবং এর পরবর্তী কম্প্যারিজন গুলো এইটা এইটা এগুলো কিন্তু আমরা অযথাই করছি। আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এখানে কি করলে আমাদের এই যে অযথাই যে আমরা কাজগুলো করছি বা লুপ দিয়ে হচ্ছে কাজ করিয়ে নিচ্ছি, কি এমন করলে এখানে এই অযথাই এই পাসগুলো বা ইটারেশন গুলো অফ হবে? দেখেন এখানে এখানে আমরা যে লজিকটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, যখন i is equals to 0 তখন দেখেন আমাদের এখানে কোনো অযথাই কিন্তু কোনো কম্প্যারিজন নেই, তাই না? বাট i is equals to যখন 1 তখন মেইনলি কম্প্যারিজন কতগুলো হচ্ছে? একটি, দুটি, তিনটি, তাই না? তো এখানে n-1 কম্প্যারিজন না, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি n-1 মাইনাস 1 কম্প্যারিজন, মানে হচ্ছে আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 5, তো 5 মাইনাস 1 মাইনাস 1 হুইচ ইজ 3 কম্প্যারিজন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখানে যদি আসেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি কম্প্যারিজন, মানে হচ্ছে 5 মাইনাস 1 মাইনাস 2, মানে হচ্ছে আমাদের এখানে কম্প্যারিজন হচ্ছে দুটি। আশা করছি বুঝতে পারছেন। এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে 5 মাইনাস 1 মাইনাস 3, মানে হচ্ছে আমাদের এখানে কম্প্যারিজন হচ্ছে একটি। তো এখানে আমরা কম্প্যারিজনের জন্য যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, তো সেখানে আমরা বলছিলাম আমাদের হচ্ছে যে এর ভ্যালু আমরা চেক করছিলাম n-1 পর্যন্ত, বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি যে ইজ লেস দেন n-1, তাহলে অহেতুক আমাদের কিছু কম্প্যারিজন হচ্ছে যার অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই। তো আমরা যে কাজটা করব, দেখেন এখানে যে সময় হচ্ছে পাস i is equals to 0 তখন তো আমাদের অযথাই কোনো কম্প্যারিজন নেই, তাই না? বাট সময় পাস i is equals to 1 তখন দেখেন 3 কম্প্যারিজনে কাজ হয়ে যাচ্ছে। তো আমাদের n এর ভ্যালু হচ্ছে 5, এখানে আমরা 5 এর জায়গায় লিখলাম n-1 এবং এই জায়গাতে আমরা লিখে দিচ্ছি হচ্ছে i, এরকম আমরা একটা ফরম্যাটে নিয়ে আসলাম n-1 মাইনাস i। তো এটার ক্ষেত্রে দেখেন এখানে n এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1 মাইনাস 1 হুইচ ইজ 3, ঠিকঠাক আছে। এখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি n-1 মাইনাস i, তো n এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1, i এর ভ্যালু হচ্ছে 2, তো এখানেও হচ্ছে আমাদের ঠিকঠাক কাজ করছে। এখানে যদি দেখি n-1 মাইনাস i অ্যাপ্লাই করি, n এর ভ্যালু 5 মাইনাস 1 মাইনাস i এর ভ্যালু কত এখানে 3। তো এখানে যদি আমরা কম্প্যারিজনটা হচ্ছে n-1 মাইনাস i পর্যন্তই করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো অহেতুক হচ্ছে আমাদের এই যে ফার্দার যে কম্প্যারিজন গুলো আমরা করেছি যেগুলোর কোনো দরকারই নেই সেগুলো ওমিট হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু হচ্ছে আমরা কম্প্যারিজনের জন্য হচ্ছে এই সেকেন্ড লুপটা চালিয়েছি, তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব এখানে আমরা n-1 মাইনাস i কন্ডিশন দিয়ে দিব। তো এখানে আমাদের অহেতুক যে কম্প্যারিজন গুলো আমরা করছিলাম সেই কম্প্যারিজন গুলো হচ্ছে এখানে আর হবে না, অপটিমাইজ হয়ে যাবে, একটুখানি টাইম কমে আসবে। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট, তো এখানে এই কোডে একটুখানি আমরা মডিফিকেশন করলাম। তো এখানে দেখেন আরেকটা যেটা হচ্ছে ফ্যাক্ট আমরা যেটা বলেছি যে এখানে n এর ভ্যালু যত তার থেকে হচ্ছে এক কম পাস হচ্ছে, মানে হচ্ছে আমরা এখানে n এর ভ্যালু হচ্ছে 5টা এলিমেন্ট নিয়েছি, তো আমাদের এখানে পাস হয়েছে হচ্ছে 4টা। বাট সব সময় কি এমন কেসটাই হবে? এমন মনে করেন আপনার কাছে এমন একটা অ্যারে রয়েছে যেখানে হচ্ছে মনে করেন জাস্ট হচ্ছে 10টা এলিমেন্ট রয়েছে, তো 2টা এলিমেন্ট হচ্ছে সর্ট করলেই বা হচ্ছে কাজ করলেই বা 2টা পাসের পরে হচ্ছে আপনার অ্যারে সর্ট হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের n-1 পাস তো পাস করার কোনো দরকার নেই। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমরা এক্সাম্পল সহকারে বুঝবো, যদি না বুঝে থাকেন চিন্তার কোনো কারণ নেই। তো এখানে এমন কোনো কেস না, সে হচ্ছে আমরা বলছি আমাদের কাছে এলিমেন্ট হচ্ছে 10টি, তো এলিমেন্ট 10টি হলে পাস কতগুলো হবে? n-1 মানে হচ্ছে 9টি। বাট এমন কেস না, এমন হতে পারে 3 পাসের পরে হচ্ছে আমাদের অ্যারে সর্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা যে 3টা পাসের পরে অ্যারে যে সর্ট হয়ে গেল এরপরেও যে আমরা যে পাসগুলো করতে যাচ্ছি সেটাও কিন্তু অহেতুক হচ্ছে। তো এখানেও হচ্ছে কোনো একটা মেকানিজম থাকা উচিত যে আমরা যাতে বুঝতে পারি যে হ্যাঁ অ্যারে
সর্ট হয়ে গিয়েছে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সর্ট করা। যদি সর্ট হয়ে যায় তাহলে ফার্দার আমরা আর পাস করব না। একটা এক্সাম্পল আমরা দেখি। ধরেন এখন আমাদের কাছে অ্যারে হচ্ছে এইটা, যেখানে হচ্ছে 5টা এলিমেন্ট রয়েছে, এগেইন n এর ভ্যালু হচ্ছে 5। এখানে সেম প্রসিজার যদি আমরা এই কোড অনুযায়ী যদি কাজ করা শুরু করি, সে হচ্ছে আমাদের কাছে ফার্স্ট পাসের ক্ষেত্রে অ্যারে রয়েছে 16, 14, 5, 6, 8। এই ফার্স্ট দুইটা এলিমেন্টকে হচ্ছে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টটা বড়, তো সোয়াপ হবে 14, 16, 5, 6, 8। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি 16 বড়, সোয়াপ হয়ে যাবে। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 16 বড়, তো সোয়াপ হয়ে যাবে। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমাদের 16 বড়, তো সোয়াপ হয়ে যাবে। তো এট দ্য এন্ড আমরা এই যে পাস 0 এর পরে, মানে হচ্ছে i is equals to 0 এর পরে হচ্ছে আমরা এই অ্যারেটা পেয়েছি, তাই না? তো এখানে এই অ্যারের মধ্যে এটা তো সর্টেড পজিশনে রয়েছে। ফাইন 14, 5, 6, 8, 16। নেক্সট পাসে আমরা ঢুকলাম। তো এগেইন এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। 5 এবং 14 সোয়াপ হয়ে যাবে 6, 8, 16। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। 5 সোয়াপ হবে কারণ হচ্ছে আমাদের 14 বড়, 6, 14, 8, 16। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। তো কম্পেয়ারের পরে হচ্ছে আমাদের সোয়াপ হবে, তো এখানে 14 চলে আসবে, এখানে 16 আসবে। নেক্সট হচ্ছে আমরা এখানে আসার পরে আর কম্পেয়ার করব না, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা মডিফিকেশন করে দিয়েছি n-1 - i। তো এখানে n এর ভ্যালু কত? 5 - 1, 4 - 1, 3, 1, 2, 3 কম্পারিজন। এখানে হচ্ছে এটা আমাদের পাস 1 for i is equals to 1। নেক্সট পাসে যদি আমরা যাই, এখন এটা হচ্ছে আমাদের কাছে 5, 6, 8, 14, 16। এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব, তাই না? তো কম্পেয়ার যদি আমরা করি, সোয়াপ হবে না 5, 6, 8, 14, 16। নেক্সট এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। 5 কোনো সোয়াপ হবে না, 6, 8, 14, 16। এরপরে আর কম্প্যারিজনই হবে না, কারণ হচ্ছে আমরা কম্পেয়ার করছি n-1 4 মাইনাস i। এখানে i এর ভ্যালু হচ্ছে 2, মানে হচ্ছে 4 - 2 which is 2। দুইটা কম্প্যারিজনে এখানে স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পাস 2 এবং i এর ভ্যালু হচ্ছে 2। তো এখন দেখেন ফার্স্ট পাস গেল, আমাদের কাছে সোয়াপ হয়েছে হচ্ছে, অফকোর্স এখানে আমরা সোয়াপিং পেয়েছি। এখানে পাস 1 গেল, এখানে আমরা সোয়াপিং পেয়েছি, বাট পাস 2 তে আসার পরে আমরা এখানে কোনো সোয়াপিং পাইনি। দেখেন লক্ষ্য করেন, এখানে পাস 2 তে আসার পরে কোনো সোয়াপিং পাইনি। এবং ইন জেনারেল আমরা কি বলেছি? ইন জেনারেল আমরা বলেছি হচ্ছে আমাদের পাস কতগুলো হবে? n-1 পাস হবে আমরা বলেছি, তাই না? বাট এটা হচ্ছে ইন জেনারেল বলেছি, সব সময় তো কেস এমন না।